আপনি মুখ্যমন্ত্রী আছেন এই গদিতে মাত্র কয়েকটা মাসের জন্য, যেটা শুধু বাংলা নয়, আপনাকে মাইন্ড করে দিতে চাই, এটা পশ্চিম বাংলা। 100% পশ্চিমবঙ্গে এবারে পদ্মফুলি আসছে এবং আমরা শুধু বাংলা না, সোনার বাংলা গড়বো। বাংলা সুরক্ষিত নেই, বরঞ্চ বাংলাকে ইনি আরো অসুরক্ষিত রসাতলে ডোবাচ্ছে। আপনি তো বাংলার লোকেদেরকে তো 1000 টাকায় লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদেরকে মুখে সেলোটেপ মেরে দিয়েছেন। উনি বাংলাকে রক্ষা করতে তো মানে অসুরক্ষিত, ব্যর্থ উনি। পুলিশ মুখ্যমন্ত্রী বা মহিলা মুখ্যমন্ত্রী উনি সবেতেই ব্যর্থ। আর মাননীয়, আপনি কেন এরকম কথা বলছেন? যখন আপনি কাঁথিতে যাচ্ছেন, যখন আপনি জগন্নাথ মন্দিরে যাচ্ছেন, তখন হিন্দু নিয়ে ছেলে খেলা করছেন। যখন আপনি কোনো মানে অহিন্দু এলাকায় যাচ্ছেন, তখন তাদের হয়ে কথা বলছেন। স্টেজের মধ্যে উঠে আপনি মানে বিভিন্ন ধর্মবিরোধী কথা বলছেন। আগে বলবো, সবকিছুই আসলে মাননীয় ভোটের রাজনীতির জন্য ইনি এইসব কথা বলছেন। আসলে কিছুই নয়, উনি পুরো ধোঁকা দিচ্ছেন। আর এগুলো উনি ভোট ব্যাংকের জন্যই করছেন। আমি বলবো যে হিন্দু বলুন, অন্য অহিন্দু বলুন, অন্য সম্প্রদায় বলুন না কেন, এরা শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য, ওনার ভোটের ভান্ডারের জন্য উনি মাঝে ঢুকিয়ে দিচ্ছেন। এটা বাংলা সুরক্ষিত নয়, বরঞ্চ বাংলাকে ইনি আরো অসুরক্ষিত রসাতলে ডোবাচ্ছেন। হ্যাংলার দল উনি বলবেন না, আমি তো বলবো উনি ঠিক বলেছেন, বাংলা দখলের লোক হ্যাংলার দলে। আরে বাবা, কে হ্যাংলা আগে আপনি দেখুন। আপনি তো বাংলার লোকেদেরকে তো 1000 টাকায় লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদেরকে মুখে সেলোটেপ মেরে দিয়েছেন। আপনি আবার বলছেন বাংলা দখলের লোকেরা হ্যাংলার দলে। আমি একজন সইয়েতে বলছি, বিজেপি কর্মী হয়ে, আমার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার ঢোকে না। আমি হ্যাংলার দলেরই লোক না? আমার কাছে লক্ষ্মী ভান্ডার ঢোকে না, কারণ আমার কাছে আমার গায়ের ওড়নাটা দামি, আমার কাছে গায়ের চাদরটা দামি, আমার কাছে গায়ের সালোয়ারটা দামি আছে। তাহলে হ্যাংলাটা কারা দেখুন? আপনার দলের লোকেরা, যারা কিনা 1000 টাকা লক্ষ্মী ভান্ডার নিচ্ছে আর নারী সুরক্ষাতে চুপ থাকছে, তারা হলো হ্যাংলা দলের লোক। আমরা কোনো হ্যাংলা দলের লোক নয়। বিজেপি যদি নাটক তো না, তাহলে বিজেপি আপনার মতন ওই সাদা শাড়ি পরে গায়ে রক্ত মাখা নিয়ে থাকতেন না। আপনি দেখুন, জলপাইগুড়ি যখন জলে ভাসছে, উত্তরবঙ্গ যখন জলে ভাসছে, আপনি স্টেজের ওপরে উঠে বেলি ডান্স করেছিলেন ওই চোরেদের ভাইদেরকে নিয়ে। তাহলে বিজেপি কোথায় নাটক করেছে? বিজেপি তো বরঞ্চ আমাদের সাংসদ খাগেন মুর্মু দৌড়ে চলে গেছিলেন, রক্তাক্ত করেছিল আপনার দুধেল গায়েরা, আপনার ভাইরা তখনও তার তেনাকে রক্তাক্ত করেছিলেন। তাহলে নাটকটা কি? মানে যেখানে দুর্যোগে ভাসছে মানুষ, যেখানে অন্যায়তে ভাসছে, তখন যদি বিজেপি এগিয়ে যায়, তখন বিজেপি নাটক করছে। আর আপনি যখন বেলি ডান্স করছেন, তাহলে আপনি নাটক করছেন না। আমরা তো বাংলার মানুষ দেখেছি তো, আরজি করে উনি কত মহিলা নিরাপত্তা দিয়েছেন। একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে একজন ডাক্তার দিদিকে আমাদের খুন হতে হলো, শুধু খুন নয়, মানে নির্মম ভাবে তাকে খুন করতে হয়েছিল। কসবা ল কলেজ, যার পাশের দেওয়ালে জোরে চিৎকার করলে পুলিশের কানে আওয়াজ পৌঁছায়, সেখানে তারা চপমুড়ি খেতে ব্যস্ত ছিলেন, নারীটিকে নিরাপত্তা দিতে ব্যর্থ ছিলেন। তাহলে কি করে এইসব কথা বলছেন যে নারীতে আপনি নারী সুরক্ষা দিচ্ছেন? আপনি না নারীদের টাইম বেঁধে দিয়েছেন, রাত 8টার পরে আর ঘর থেকে বেরাবে না। আপনি পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নারীদেরকে টাইম বেঁধে দিয়েছেন, রাত 8টার পরে আর বেরাবেন না। আর দেখুন, গোটা ভারতবর্ষে দেখুন, ভারতের নারী, আমাদের উত্তরবঙ্গেরই মেয়ে রিচা ঘোষ রাত 8টার পরে গিয়ে মানে ক্রিকেট কাপ বিশ্ব জয় করে এসেছে। তাহলে একবার ভেবে দেখুন যে গোটা ভারতবর্ষে, গোটা ওয়ার্ল্ডে নারীদের কোন জায়গায় রেখেছেন, আর আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে রাত 8টার পরে বেরাবেন না। তাহলে নিজের প্রশ্নটা নিজেকেই বলুন, একবার আয়নার সামনে গিয়ে নিজের সত্যটা নিজেই আলোচনা করুন, ভালো উত্তর পেয়ে যাবেন। যারা অবৈধ, যারা মরে গেছে, আপনি তাতেও বাংলাতে ভোট ব্যাংকের রাজনীতির জন্য আপনি বাঁচিয়ে রেখেছেন। মানে যে মরবে তাকেও বাঁচিয়ে রাখতে হবে। যার ইউপিতে ভোটার আছে, যার বিহারে 5টা ভোটার আছে, তাকে এখানে ভোটার রাখতে হবে কেন? আমি বলছি, আপনাকে নয়, আমি একজন বিজেপি কর্মী হয়ে বলছি যে বৈধ তালিকা বাদ গেলে আপনার আগে আমি ধর্নায় কেন, আমি অনশনে বসবো, কিন্তু অবৈধ ভোটার বাদ যাবে।
আর ডিটেনশন কেন আপনি করবেন না? কে আপনি? কে আপনি? আপনি বলেছিলেন না পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না। আপনি তাহলে প্রমাণ করে দেখেন আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেননি। ওনার দলের নেত্রীরা এসআইআর ফর্ম ফিল আপ করেননি কি? মাননীয়া ভট্টাচার্য উনি এসআইআর ফর্ম ফিল আপ করেননি। সায়ন্তটিকাদি উনি এসআইআর ফর্ম ফিল আপ করেননি। এদের শুধু যা কেন্দ্র সরকার যাই আনবে এদের সবেতেই বিরোধিতা করা দরকার, সেই জন্যই ওরা এইসব কথাগুলো বলছে। বলবো হাস্যকর কথা বলেছেন। এটা কি আপনার ওই এপাং ওপাং কবিতার মতন নাকি ড্যাং 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 এর মতন আপনি করবেন? এমার্জেন্সি আপনি করবেন? এমার্জেন্সি যিনি করেছিলেন তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আপনি মুখ্যমন্ত্রী আছেন এই গদিতে মাত্র কয়েকটা মাসের জন্য, তারপরে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। আমার কথা নয়, আপনার ভাই বলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বো। তাহলে আপনি এই প্রাক্তন হবার আগে এইসব হুঁশিয়ারিগুলো আর দেবেন না। যেটা করতে পারবেন সেটাই আপনি বলুন, যেটা বাংলার মানুষের কাছে কাজে লাগে সেই কথাটাই বলুন। কিসের জন্য এমার্জেন্সি করবেন? যা হোক একটা বলে দিলেই হলো নাকি? বাংলার নারীদেরকে সুরক্ষা দিন, সেই সব দিকে এমার্জেন্সি করুন। যে একটা মেয়ের দিকে চোখ তাকালে তার সাজা দেওয়া হবে, সেই সব দিকে এমার্জেন্সি করুন। এইসব এই বাংলা বিভাজনের জন্য এইসব উত্তরপাল্টা কথা বলছে। যেটা শুধু বাংলা নয়, আপনাকে মাইন্ড করে দিতে চাই, এটা পশ্চিম বাংলা। শুধু এটা বাংলা নয়, এটা পশ্চিম বাংলা। এখানে স্লোগান কোনো বাংলাদেশের স্লোগান চলবে না, পশ্চিম বাংলার স্লোগান চলবে, ভারত মায়ের স্লোগান চলবে। যখন বিহার মানে অধ্যুষিত, যখন আপনি কলকাতার যে কোনো জায়গায় যান, মুখে অ্যালপেনলিবের লজেন্স নিয়ে ছোট্টি ছোট্টি মাইয়া, ছোট ছোট মাইয়া, ছোট্টি ছোট্টি, তখন তো বিহারি ভোটগুলো নেবার জন্য তো তখন একেবারে খুব মানে বিহারবাসীদের জন্য আপনার প্রেম মুতলে যায়। প্রবাসী যারা বিহারের মানুষরা যারা পশ্চিমবঙ্গে থাকেন, তখন তো মুখে অ্যালপেনলিবের লজেন্স চুষে চুষে তো তখন ছোট্টি ছোট্টি মাইয়া, ছোটি মাইয়া। আপনার দলের নেতা নেত্রীরা যখন লেখে ছট পূজার শুভেচ্ছা জানায়, তখন তো বিহারি ভোট ব্যাংকের জন্য তো তখন একেবারে উঠে পড়ে যান। আর যখন আর বিহারের লোকজনেরা কিংবা ইউপিবাসীরা পদ্মফুলকে বেছে নিলেই তখন আপনার গায়ে চড়বড়িয়ে ওঠে নাকি? মানে আপনার দলে যখন যে চটি চাটতে পারবে তখনই তার, যে চাটতে পারবে না সেটা নয়। বিহার থেকেও আমার অপোজিট রাজ্য বিহার জিতেছে পদ্মফুল, এবার উড়িষ্যাও জিতেছে পদ্মফুল, এবার 100% পশ্চিমবঙ্গে এবারে পদ্মফুলই আসছে। এবং আমরা শুধু বাংলা না, সোনার বাংলা গড়বো এই আশাই রাখছি। হ্যাঁ, বামেদেরকে সাফ করে তো উনি একেবারে মহান হয়ে গেছে না, মহান হয়ে গেছেন উনি। বাম আমলে কটা দুর্নীতি ধরা পড়েছিল, আর আপনার আমলে কিভাবে শিক্ষা দুর্নীতিগুলো ধরা পড়েছে। আপনি 2 কোটি চাকরি দিয়েছেন, একবার বলুন তো যোগ্য চাকরি কটা দিয়েছে? একটা তো দপ্তর খোলা হলো, শিক্ষা দপ্তর, তাতেই বোঝা গেল 26,000 চাকরি কিরকম যোগ্য অযোগ্য মিলিয়ে আপনি দিয়েছেন। সেখানে আপনি উন্নয়ন করেছেন। পশ্চিমবঙ্গে 5টা শিল্পের নাম বলুন তো। ওই হাঁস শিল্প, হাঁসের পালক দিয়ে কাশফুল দিয়ে বালিশ বানানো, ড্রাগন ফল দিয়ে ঘর রং করা, এই 2টো শিল্প বাদ দিয়ে, কি চপমুড়ি ঘুগনি শিল্প, এই 3টে শিল্প বাদ দিয়ে আপনি চলুন, আপনি 2টো শিল্পেরই নাম বলুন যে বাংলায় আপনি আসার পরে আপনি বানিয়েছিলেন। বরঞ্চ তাও বলবো বামেরা তো ওই নবান্নটাকে তো বস্ত্র শিল্পের জন্য নবান্নটাকে বানিয়েছিলেন। আমরা তো হিন্দু ধর্মে বিশ্বাসী, আমাদের ঘরে গীতা থাকবে না, গীতা পাঠ করব না, সেটা হয়? তো গীতা পাঠটা তো, ব্রিগেডটা কি আপনার জায়গা? আপনার জায়গা না তো, ওটা তো যতদূর জানি ওটা হলো বিএসএফ এর জায়গা, কেন্দ্র সরকারের জায়গা। আপনি কে বলবার? রাজ্য সরকার হয়ে আপনি প্রশ্ন করছেন কেন? আর গীতা পাঠ যখন আমরা না হয় করি, ঠিক আছে, ঘরে করার দরকার ছিল, তাহলে আপনিও আপনার মঞ্চগুলো কালীঘাটে নবান্নতে করুন। তাহলে আপনিও যখন ব্রিগেডে যখন করেন, 21শে জুলাই আপনি যখন ধর্মতলাতে যখন করেন,
3 দিন ধরে তো কলকাতার রাস্তার তো একেবারে বেহাল অবস্থা হয়ে যায়। দিন ভাতের আপনি তখন রাস্তার মধ্যে রান্না করতে শুরু করেন, তেল উল্টে যায়, গাড়ি বাইক যেতে অসুবিধা হয়, আমরা মহিলারা হিল জুতো পরে হাঁটতে পারি না, ধপাধপ উল্টে যায়। তখন তাহলে আপনার ঘরে তো ওই যে মডিকুলার কিচেনেতে গ্যাস নিভিয়ে তো রান্না করতে পারেন, তো ডিম ভাত করতে পারেন তো। আচ্ছা, যখন ধরে নিলাম যে চলুন আপনি যখন বলছেন যে বাড়িতেই করা দরকার ছিল, তাহলে যখন অন্য সম্প্রদায়ের যখন কিছু যখন অনুষ্ঠান হয় তখন তাহলে এই কথাটা তাহলে বলেন না কেন? তখন তো আপনি নিজেও উপস্থিত থাকেন। এইসব কথা বলবেন না, এগুলো আপনি হিন্দু বিরোধী, হিন্দুদের মনে আঘাত দিয়ে। ব্রাহ্মণ পরিবারের মেয়ে আর ছেড়ে দিন, ওনার নিয়ে আর মুখ খুলতে চায় না। পশ্চিমবঙ্গের হিন্দুরা উনি ভালো করে জানেন, যখন ধুলিয়ানের মতন ঘটনা ঘটেছিল, যখন অন্যান্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাতে উনি তখন চুপ করে বসেছিলেন। তাহলে এই বিষয়ে আর বলতে চায় না, যত পাবলিক সেটা ভালো মতন জানে।